আবারও সমালোচনার মুখে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান। মধ্যরাতের এক রহস্যময় ফেসবুক পোস্টের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনায় ভাসছেন তিনি। নেটিজেনদের সমালোচনার পাশাপাশি ডাকসু ভিপি সাদিক কায়েম ও শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তীও কড়া সমালোচনা করেছেন সাকিবের। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরে জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করলেও হত্যা মামলার কারণে তার প্রত্যাবর্তন থমকে গেছে। এর মধ্যেই গত ২৮ সেপ্টেম্বর সাকিব আল হাসান আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাকিব জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। কিন্তু রাতের অন্ধকারে তিনি আরও একটি পোস্ট করেন, যা ছিল আরও ব্যক্তিগত এবং রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সাকিবের সমর্থন ছিল ওই পোস্টে, যা দেখে ক্ষুব্ধ গোটা দেশ। বিশেষ করে গণ অভ্যুত্থানে শহীদদের স্বজন ও আহতরা ভীষণভাবে মর্মাহত হয়েছেন। ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব লিখেছেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে আমার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না, ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তারই পোস্টের পর সমালোচনা ও আক্ষেপ করে পাল্টা ফেসবুক স্ট্যাটাস দেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম ও শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। সাদিক কায়েম লিখেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না। ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা। এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করছিলেন তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ, কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নর্মালাইজড এবং পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী এক ফেসবুক স্ট্যাটাসে আক্ষেপ করেছেন, আমার ভাই সৈকত ক্রিকেট খেলতে অনেক ভালোবাসত। ছোট থেকেই তার ইচ্ছা ছিল বড় হয়ে ক্রিকেটার হবে, কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের কাছে আসলে এই চাওয়াটুকু বেশি। তাই আর আমার ভাইয়ের ক্রিকেটার হওয়া হলো না। এই ক্রিকেট খেলা নিয়ে কত যে মায়ের বকা খাইছে বাসায়। বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট মানে সাকিব। যেই বাচ্চাগুলো এখন আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে নিয়েছে তারাও তাই সাকিব ফ্যান। এই সাকিব যেদিন নাফিস মারা গেল, রিকশায় তার মৃতদেহের কপালে বাংলাদেশের পতাকা বাঁধা ছিল। আমরা সবাই তার পোস্টের আশায় ছিলাম যে এবার তো সাকিবের পক্ষ থেকে একটা প্রতিবাদমূলক পোস্ট পাবই, কিন্তু না, সে আমোদ ফুর্তিতে পোস্ট করল, আই উইল স্পেন্ড ডে ইন টরন্টো। কিন্তু এই সাকিবই আবার যখন একটা গণহত্যাকারী খুনির জন্মদিনে তাকে আপা সম্বোধন করে শুভেচ্ছা জানায়, আমাদের সবার বোঝা হয়ে যায় কার অবদান কতখানি, কে কতখানি দালাল। আমার ভাইরে সামনে পাইলে এখন থাপড়াইতাম, দেখাইতাম যে দেখ এই দালালের ফ্যান তুই ছিলি। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।